আর আপনারা এই মজলিসে আসার পরেও আপনাদের গুনাহকে আপনারা যদি কমিয়ে নিতে না পারেন, তাহলে আপনাদের মতো দুর্ভাগ্যবান নারী এই পৃথিবীর জমিনে আর একটাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হচ্ছে যেমন তেমন মজলিস নয় শোনা, জান্নাতের বাগানে বসেছে। নবীজির বাগানকে বলা হয় জান্নাতের বাগান। এটা হচ্ছে গুনাহ মাফির মজলিস। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যাই হোক, তাহলে শেষ করে দেয়। অনেক রাত হয়ে গিয়েছে শোনা, কালকে আবার জালসা হবে। শেষ করে দেবো কি? শেষ করে দিব কি? আরো চলবে না কি গো? কিন্তু ফ্রিতে শোনাবো না শোনা, ফ্রিতে শোনাবো না কি? আপনারা দিতে থাকেন, আমার মুখ থেকে হাদিস ও কোরআনের কথা শুনতেই থাকেন। আপনারা যতক্ষণ আমি আলিমা মুসলিমা বেগম ততক্ষণ বলুন সুবহানাল্লাহ। আপনাদের দোয়াতে এবং আল্লাহর হুকুমে শুধু আপনাদের এই মালদাতে নয়, মালদা বলো, ঝাড়খণ্ড বলো, আসাম বলো, বিহার বলো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, কলকাতা, বাংলাদেশ পর্যন্ত ইনশাআল্লাহ সব জায়গায় আমার ডাক আসে। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, সুতরাং আপনাদের এই এলাকাতে অনেকবার এসেছি, হয়তো আপনাদের গ্রামে আসেনি, আজকে প্রথমবার এসেছি। তো যাই হোক, আজকে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতে নিয়ামত নিয়ে ঘরে যাবেন ইনশাআল্লাহ। যারা দান করে দিয়েছেন তাদেরকে আলহামদুলিল্লাহ। যারা এখনো করেননি, কমিটি দিদিদের যাচ্ছে, কমিটি দিদিদের ওই কি বলে চাদরে যা পারেন আপনারা দান করবেন শোনা। আচ্ছা কমিটি দিদিরা এবার আসেন তো, আমি চেহারাগুলো একটু দেখি তো। সমস্ত দিদিরা এখানে লাইনে দাঁড়ান তো। এবার কমিটি দিদিদের পালা হবে। সমস্ত কমিটি দিদিদেরকে দেখতে চাই, চেহারাগুলো, সুন্দর সুন্দর চেহারাগুলো একটু দেখবো। এই যে কমিটি দিদি ভাইরা, একটু আপনারা লাইনে দাঁড়ান তো, আপনারা সুন্দর সুন্দর চেহারাটা দেখি। কারণ আপনারা গাছ লাগিয়েছেন, গাছ লাগায় একজন আর ফল খায় শতজন। বলুন সুবহানাল্লাহ। এই যে জান্নাতের বাগান, জান্নাতের গাছটা লাগিয়েছেন, মাত্র কয়জন আসেন দেখি আগে, তাদের সুন্দর সুন্দর চেহারাগুলো দেখি। কমিটি দিদিরা আসেন তো একটু, আলহামদুলিল্লাহ উঠে আসেন। কমিটি দিদিরা বলছি, কয়জন গো কমিটি আছে? 10 জন, আলহামদুলিল্লাহ। দেখেন 10 জন মা কমিটির দিদি আছে এখানে। যাই হোক, 10 জন বোনকে আমি পেয়ে গিয়েছি। এই গাছ লাগিয়েছে 10 জন আর ফল খাচ্ছেন আপনারা 1000 জন। বলুন সুবহানাল্লাহ। গাছ লাগাই একজন আর ফল খাই শতজন, কিন্তু সওয়াব কাল কিয়ামত পর্যন্ত এই দিদিরা পেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে লাগিয়েছে, জান্নাতের বাগান সাজিয়েছে। আল্লাহ যেন তাদের জীবনও জান্নাতবাসী করে দেয় এবং তাদের আইলে খানদান থেকে যারা ওই কবরে শুয়ে আছে সবাইকে যেন জান্নাতবাসী করে দেয়। আচ্ছা কমিটি দিদির এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, আপনারা কি আমার হাতের সাথে মুসাফ করবেন না? আপনারা কি রাগ করেছেন আমার উপর? তো সবাই দান করেছে, তো আপনারা দান করেননি। 500 করে লাগবে, শুধুমাত্র 500 করে। আপনি 1000 দিয়েছেন, আপনি 500 দিয়েছেন, আপনি দিয়েছেন 500। আর কে দিয়েছে গো? আপনি দিয়েছেন 500, সবাই দিয়েছেন। কমিটি দিদিদের জন্য একটু নারা লাগান তো। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আল কোরআনের আলো, আরে হাদিস আছে যেখানে, আরে কোরআন আছে যেখানে, বলেন আমরা আছি সেখানে। আরে সিরিয়ালের আলো, সকলে বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। সিরিয়ালের আলো ঘরে ঘরে জ্বাললে তো ঘর বাস্ট হয়ে যাবে গো। হ্যাঁ, তওবা করেন, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, সিরিয়ালের আলো ঘরে ঘরে যদি জ্বালান তাহলে ঘর কিন্তু বাস্ট হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ যেন সবাইকে আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এই গ্রামের নাম কি গো? এই জানো টোলার মা বোনদের হয় না তুলনা। বলুন না সুবহানাল্লাহ। এই জানো টোলা কমিটির দিদিদের হয় না তুলনা। হবে, হবে গো, হবে কি?
এরকম কমিটির দিদি আপনারা পাবেন, এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে, স্টেজ মাশাআল্লাহ খুব সুন্দর। আবার দেখেন না হলো 50টা মনে হয় ফ্যান লাগা আছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আবার জান্নাতের বাগানও বসিয়ে দিয়েছে, আবার জান্নাতের হাওয়াও আপনারা খাচ্ছেন। তো ফ্রিতে খাবেন না কি গো? 10-20 টাকা 100 টাকা 50 টাকা দেওয়া লাগবে না? হ্যাঁ, যাই হোক, যারা দান করেছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো দান করেননি কালকে তো দিবেন, আমি জানি কালকে দিবেন, কিন্তু আজকেও তো কিছু দিতে হবে। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এই জানো টোলার দিদি ভাবিদের হয় না তুলনা। আপনারা কমিটি দিদিরা সবাই স্টেজে চলে আসেন না গো, সবাই স্টেজে বসে যান, স্টেজে অনেকটা জায়গা পড়ে আছে। হ্যাঁ, এখানে বসে আছেন, আসেন। এই জানো টোলার কমিটির দিদিদের হয় না তুলনা, এই জানো টোলার মা চাচিদের হয় না তুলনা, এই জানো টোলার দিদি ভাবিদের হয় না তুলনা। আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা, বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা, এই জানো টোলার দিদি ভাবিদের হয় না তুলনা, এই জানো টোলার দিদি ভাবিদের হয় না তুলনা। আল্লাহ তোমাদের দিবে ওগো জান্নাতে ঠিকানা, আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা। কত কষ্ট করে টাকা তুলে, আহা কত কষ্ট করে টাকা তুলে পাঠিয়ে দিল দেখো না, যত টাকা দিয়েছে ও আমার কমিটির দিদিরা তোমরা হিসাবে করে দেখো না। আমার মা বোনদের বেশি টাকা তোমরা কেন বোঝো না, আমার দিদি ভাবিদের বেশি টাকা তোমরা কেন বোঝো না। এই জানো টোলার দিদি ভাবিদের হয় না তুলনা, এই জানো টোলার কমিটির দিদিদের হয় না তুলনা। আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা, আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা, আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা, বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ও স্বামীর জান্নাত, আলহামদুলিল্লাহ। বলবো না কি হাদিসটা গো? তো ফ্রিতে বলবো। আচ্ছা আলহামদুলিল্লাহ, বলে দিয়ে যাই। আপনি দিবেন না কি গো? উঠে আসেন তাহলে, উঠে আসেন। ও দিবেন না, আপনি হাত দেখাচ্ছেন, আমি বলছি দিবেন হয়তো। ও স্বামীর জান্নাত কোথায় আছে শুনবেন তো? কারা কারা শুনবেন হাত দেখান তো, কারা কারা শুনবেন? সবাই শুনতে চান, আলহামদুলিল্লাহ। যাই হোক, স্বামীর জান্নাত কোথায় আছে আজকে বলে দিয়ে যায়। কান খাড়া করে শুনবেন, একদম কান খাড়া করে শুনবেন। শোনা বলবো না কি গো? এই বাচ্চারা বসো, বসো, বসে যাও, ওখানেই বসে যাও। শোনা, ওখানে বসে যাও, ওখানেই বসো, সামনে বসো। তোমরা তো আমার কলিজার টুকরো, তোমরা বসো, সামনে বসো। বাচ্চারা সামনে বসিয়ে নাও, কান খাড়া করে শুনবেন। যাই হোক, আমাকে একজন রিকোয়েস্ট করেছে একটা গজল শোনার জন্য। বলবো না কি বলা দরকার আছে, কারণ প্রত্যেকটা মা বোনদের হাতে হাতে এখন দেখছি স্মার্টফোন, আর এই ফোন হচ্ছে মূল ধ্বংসের কারণ। কথা বলেন ঠিক কিনা? কত ভাত যে পুড়ে গেছে চুলায়, কত বাচ্চা যে বেলখড়ি থেকে পড়ে গিয়েছে, কত সন্তান যে পুকুরে দিকে মারা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হারাম। আমার নবী বলেছেন, ডিস্টার্ব করবে না শোনা। যাই হোক, খবরদার শোনা,
আমার নবী বলে দিয়েছেন হারাম। ফোন যদি ভালো কাজে ব্যবহার করো তবেই ভালো হবে, আর যদি খারাপ কাজে ব্যবহার করো তবে খারাপ হয়ে যায়। বর্তমান সমাজে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চার হাতে তুলে দিচ্ছে মোবাইল ফোন। সন্তান ছাড়া, এই ফোন ছাড়া যেন সন্তানের পেটের ভাত হজম হয় না, কথা বলেন ঠিক কিনা? তারপরে আরেকটু যখন বড় হয়ে যাচ্ছে, সর্বপ্রথম সন্তানদেরকে শেখাচ্ছি আমরা টাটা দেওয়া, কথা বলেন ঠিক কিনা? আর যেই সমস্ত মা বাবারা সন্তানদেরকে টাটা দেওয়া শেখায়, ওই সমস্ত সন্তানরা বড় হয়ে ওই সমস্ত মা বাবাদেরকে ঘর থেকে ঝেঁটিয়ে বের করে দেয়, কথা বলেন। কারণ কোনো আদব কায়দা শিখিনি, শিখবে কোথা থেকে? বাবা মা এবং বাবাই তো দুজন স্মার্টফোন, কথা বলেন ঠিক কিনা? মা আর বাবা যদি ফোন নিয়ে ব্যস্ত থাকে তো ওই সন্তান কি শিখবে, কথা বলেন? স্বামী স্ত্রীর ভালোবাসা কমে গিয়েছে এই ফোনের কারণে, কথা বলেন ঠিক কিনা? কমে যায়নি গো? স্বামী স্ত্রীর ভালোবাসা কমে গিয়েছে, কারণ বিছানায় যদি ঘুমাই স্বামী দেখছে হয়তো ফেসবুক আর ওয়াইফ দেখছে হয়তো ইউটিউব, কথা বলেন ঠিক কিনা? ফেসবুক আর ইউটিউব নিয়ে নিয়ে ব্যস্ত, সারাদিন ব্যস্ত, রান্না করতে করতে ফোন, খেতে খেতে ফোন, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের, আপনারা তো বেঁচে গিয়েছেন গো, আমরা মরে গিয়েছি, কারণ আমরা ফেসবুক কি সেটা আমরা জানি, ইউটিউব কি সেটা আমরা জানি। আপনারা তো জানেন না, আপনারা বেঁচে গিয়েছেন, আর আমরা তো মরে যাচ্ছি, তাই না সোনা? আমরা মরে যাচ্ছি। তো যাই হোক, কমিটি দিদিতে কিন্তু নেক্সট টাইমে প্রত্যেকটা গায়ে বোরকা দেখতে চাই। হ্যাঁ ঠিক আছে, বোরকা দেখতে চাই, পর্দা করতে হবে, কারণ আপনারা জান্নাতের বাগান লাগিয়েছেন, আপনাদেরকে আগে পর্দা করতে হবে। আপনাদের দিকে নেক্সট টাইমে আমাকে দাওয়াত করবে তো, কিন্তু জান্নাতের বাগানে বসতে হবে প্রত্যেকটা মা বোন বোরকা পরে, বোরকা পরে, ঠিক আছে? সকলে বলুন ইনশাআল্লাহ, হাত উঠাকে বলি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক মা, ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, কোন কথাটা বলছিলাম গো? কোন কথাটা বলছিলাম যেন? খেতে খেতে ফোন, রান্না করতে করতে ফোন। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যেই তরকারি তুমি রান্না করছো ফোন দেখতে দেখতে, ওই তরকারি কি স্বাদ হবে? হবে কি? ফোন দেখতে দেখতে তরকারি যদি রান্না করা যায় স্বাদ হবে? স্বাদ হয় না কেন? আগেকার মায়ের হাতের রান্না আর শাশুড়ির হাতের রান্না কেমন ছিল বলেন তো? হাত চাটতে চাটতে হাতের তালু ক্ষয় হয়ে যেত, কথা বলেন তাই না? ও আমার প্রাণের, কারণ তারা মোবাইল জানতো না কি জিনিস। আর আমাদের তরকারির স্বাদ হয় না, কারণ বিসমিল্লাহ বলতে তো ভুলে গিয়েছি। বিসমিল্লাহ কখন বলবো? সিরিয়াল দেখতে দেখতে তো তরকারি রান্না করছি, তাই না? খবরদার মা। আর কলিকালের জামানায় চলে এসেছি, কি আর বলবো আপনাদেরকে, তাই না? প্রত্যেকটা মা বোনদের হাতে হাতে স্মার্টফোন। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, সেই জন্য তো কবি বলেছেন, কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল, কলিকাল, কথা বলেন ঠিক না? আরে কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল, কলিকাল। জীবন সাথী আর নেটে আর মোবাইল, জীবন সাথী আর নেটে আর মোবাইল, নামাজ রোজার এরা রাখে না খেয়াল, কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল, কলিকাল। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে ঘোড়া বাবজি, কথা বলেন ঠিক কিনা? আর কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে ঘোড়া বাবজি। মোবাইল এসে দেশে হয়েছে হাল, মোবাইল এসে দেশে হয়েছে হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বাতাল, কলিকাল
কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল। কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। কথা বলেন ঠিক কিনা? আর কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ, কেউ বা ভিডিও কলে করে গোলমাল, কেউ বা ভিডিও কলে করে গোলমাল। মোবাইল কেড়ে নিল, এটা বসে গিয়েছে সুখেরই কপাল, এটা বসে গিয়েছে গো। এই মাইক আজকে কথা বলে অনেকটা কষ্ট পেয়েছি, অনেকটা কষ্ট পেয়েছি। এই মাইক হ্যালো হ্যালো, আবার এটা বসে গিয়েছে। আরে ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন। বলবো নাকি? বলবো? আপনারা রাগ করবেন নাকি আমার উপর? আবার বললে আবার নেক্সট টাইমে হয়তো দাওয়াতি করবেন না। হ্যাঁ, আরে ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নেই কোনো মন। কি এটা মাইক? আমি কথা বলতে পারছি না, মাইক ডিস্টার্ব করছে কেন? এত ডিস্টার্ব করলে ভালো লাগে? হ্যালো, আরে ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নেই কোনো মন। মোবাইল ছাড়া যেন বড়ই অচল, মোবাইল ছাড়া যেন বড়ই অচল। কি করে গরিবেরা সুখেরই মহল, কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আপনাদের কি ফরফর ফরফর করছে? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যাই হোক শোনা, অনেকটা রাত হয়ে গিয়েছে, 12টা পার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা বাচ্চারা যাও, চাদর নিয়ে চলে যাও, চাদর নিয়ে চলে যাও, সবার কাছ থেকে নিয়ে আসো, যাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। শেষ করে দেবো নাকি গো? হ্যাঁ, আরো বলবো? এতক্ষণ তো আপনারা সবাই দান করলেন, কমিটি দিদিদেরকে দিলেন, আমাকে তো 10 টাকা কেউ দিলেন না আমার গজল শুনে গো। আর গজল বলেন গজল বলেন, আবার মাইক্রোফোন তো ভালো নয়। হ্যাঁ, আচ্ছা আপনারা শুনবেন গো। ও স্বামীর জান্নাত, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। যাই হোক, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, না ভালো কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, স্বামীর জান্নাত কোথায় আছে বলে দিয়ে যায়। আচ্ছা স্ত্রীর জান্নাত কোথায় আছে গো? স্বামীর পায়ের নিচে, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এখন যদি বলি যে যাও তো তোমার স্বামীর পায়ের নিচে জান্নাত খুঁজে বের করো, পাবে? পাবে না। পাবে কি? এই কথার অর্থ হলো স্বামীর সন্তুষ্টির কারণেই স্ত্রীদের জান্নাত, বলুন সুবহানাল্লাহ। স্বামী যদি আপনার উপর খুশি হয়ে যায়, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এক মৌলভী সাহেব কি করেছে, বলেছে স্বামীর পায়ের নিচে স্ত্রীদের জান্নাত। ওই মহিলা বাড়িতে গিয়ে বলছে আজকে আমি জান্নাত খুঁজে বের করবই। মৌলভী সাহেব বলেছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীদের জান্নাত
তো তিনি দেখতেছে স্বামীর পায়ের নিচে তো জান্নাত দেখতে হবে, তো স্বামী আসুক আগে দেখবো। তো স্বামী বেচারা বাজার থেকে এসেছে বাড়িতে, তখন বলছে আপনার পাগুলো দেখি তো একটু, পায়ের তালাগুলো। বলছে কেন তুমি আমার পায়ের তালাগুলো দেখতে চাচ্ছ হঠাৎ করে, কেন কি করবা? বলছে মৌলভী সাহেব বলেছে স্বামীর পায়ের নিচে স্ত্রীদের জান্নাত, তো দেখবো আমি জান্নাত কোথায় আছে। তখন জোর করে দেখা, মানে ওই মহিলা জোর করে দেখতেছে, দেখছে স্বামীর পায়ের নিচে গু লেগে আছে। সকলে বলুন না ওজবিল্লাহ। এই গু হচ্ছে জান্নাত। তাহলে বোকা মেয়ে, জান্নাত কি ওই পায়ের নিচে থাকে? থাকবে কি? জান্নাত কোথায় থাকবে গো? হ্যাঁ, স্বামীর সন্তুষ্টির কারণেই হচ্ছে স্ত্রীদের জান্নাত, বলুন সুবহানাল্লাহ। খবরদার মা, সেই স্বামীকে মহব্বত করবেন, কারণ স্বামীর মুখের দিকে তাকিয়ে যদি মুস্কি হেসে দেন, আর আপনার ওই হাসিতে স্বামী যদি হেসে দেয়, আপনার আমল নামায় উমরা হজের সব আপনি পেয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আজকে বাড়িতে কি করবেন? আজকে এখান থেকে জান্নাতের বাগানে আপনারা বসে আছেন, এখন আপনি বাড়িতে যাবেন। সর্বপ্রথমে বাড়িতে যাওয়ার সাথে সাথে স্বামীকে সালাম দিবেন, কারণ আমরা স্বামীকে সালাম দেই না, কথা বলেন ঠিক কিনা? আর অন্য পরপুরুষ দেখলেই আমরা সুন্দর করে মায়াবী কণ্ঠে সালাম দেই, তাই না? খবরদার মা, এই ভুলটা করতে যাবেন না। স্বামীকে সর্বপ্রথমে আজকে বাড়িতে গিয়ে সালাম দিবেন। আপনি যদি 10 দিন সালাম দেন, আপনার স্বামী ঠিক সালাম দিতে শিখে যাবে, বলুন সুবহানাল্লাহ। শিখবে না? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেডি হয়ে থাকতেন গেটের মধ্যে, যে আজকে আমি আগে সালাম দিবই নবীজিকে, কিন্তু কখনো সৌভাগ্য তার হয়ে ওঠেনি, কারণ আমার নবীজি আসার সাথে সাথেই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আগে সালাম দিতেন, বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বত, এটা হচ্ছে জান্নাতি নিয়ামত, বলুন সুবহানাল্লাহ। কারণ কোনো সম্পর্ক এই দুনিয়াতে, মা বাবা এই দুনিয়াতে সৃষ্টি, সম্পর্ক তৈরি হয়েছে, সন্তান এই দুনিয়াতে, কিন্তু ভাই বোন এই দুনিয়াতে সম্পর্ক, কিন্তু সরাসরি জান্নাত থেকে এসেছে এই স্বামী স্ত্রীর সম্পর্ক, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, স্বামী স্ত্রী যদি আপনারা যোগ্য স্বামীর যোগ্য স্ত্রী হয়ে কবরে যেতে পারেন, এবং সেই স্বামী যদি আপনাদের উপর রাজি থাকে, অবশ্যই স্বামীর সাথে আপনাদের দেখা হবে, অবশ্যই দেখা হবে, বলুন সুবহানাল্লাহ। আর স্বামীর জান্নাত কোথায় আছে বলবো, কান খাড়া করে শুনবেন। স্বামীর জান্নাত শুনতে চান? কোথায় আছে? আলহামদুলিল্লাহ, হাত উঠাকে বলিয়ে তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নূর। স্বামীর জান্নাত আছে আপনাদের, বলবো না কি গো? স্বামীর জান্নাত আছে হচ্ছে আপনাদের শাশুড়ির কদমে, বলুন সুবহানাল্লাহ। স্বামীর সাথে যদি জান্নাতে থাকতে চান, আগে আপনাদেরকে শাশুড়িকে রাজি করাতে হবে। শাশুড়ি মানে বোঝেন তো আপনারা? শাশুড়িকে রাজি করাতে হবে, কারণ আপনার শাশুড়ির কদমে আপনার স্বামীর জান্নাত, বলুন সুবহানাল্লাহ। আর শাশুড়িকে যদি পায়ের ফুটবল মনে করেন, তাহলে স্বামীর সাথে জান্নাতে থাকতে পারবেন? খবরদার মা, শাশুড়িকে মায়ের আসনে বসাবেন, এবং শাশুড়ি যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি বৌমাদেরকে মেয়ের আসনে বসাবেন, তাহলে ওই ঘরটা, ওই ছোট্ট ঘর জান্নাতি ঘর পরিণত হবে, বলুন সুবহানাল্লাহ। বর্তমান সমাজে স্বামীরা ভয় পায় বাড়িতে আসতে, কথা বলেন ঠিক কিনা? কারণ সারাদিন খাটাখাটনি করার পর বেচারা স্বামীরা যখন বাড়ি আসে, শুরু হয়ে যায় ঘরে বিশ্বযুদ্ধ। মায়ের এক কথা তো বউর এক কথা, বেচারা স্বামী কোন দিকে কথা বলবে? মায়ের দিকে কথা বললে বউর মুখটা ভার হয়ে যায়, আর বউর দিক করে কথা বললে মায়ের মুখটা ভার হয়ে যায়, কথা বলেন। ওই জন্য বেচারা স্বামীরা বাড়ি আসতে ভয় পায়। খবরদার শোনা, আপনি যদি শাশুড়িকে মহব্বত করেন মায়ের মতো, তাহলে আপনার মা আপনাকে কোনোদিন কষ্ট দিতে পারে? কোনোদিন কষ্ট দিবে না। বকা, এখন যদি মা বকা দেয় 2 মিনিট পরে বুকে নিয়ে নেবে, বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী এবং শ্বশুর শাশুড়িকে মহব্বত করবেন, বাবা মাকে যেমন মহব্বত করেন শ্বশুর শাশুড়িকে মহব্বত করবেন। স্বামী আর স্ত্রী উভয়কে ভালোবাসবেন, সন্দেহ করবেন না, কারণ এই সন্দেহ হচ্ছে মূল ধ্বংসের কারণ। অনেক সংসার ভেঙে গিয়েছে এই সন্দেহর কারণে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাই হোক সেদিকে আর যাচ্ছি না। আর কিছু আছে? গজল শুনতে চেয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই জানুতলার মা বোনের একটু গজল বেশি পছন্দ করে। আচ্ছা, তাহলে চলেন আমরা সবাই মিলে ওই সোনার পাক মদিনা শরীফ থেকে ঘুরে আসি, বলুন সুবহানাল্লাহ। যাবেন আপনারা? কারা কারা যাবেন গো? হাত উঠাকে বলিয়ে
আল্লাহ যেন সবাইকে ওই সোনার পাক মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, চলেন তাহলে ঘুরে আসি। আমার সাথে বলা লাগবে, সকলে বলুন ইনশাআল্লাহ। কমন একটা গজল বলে দিয়ে যাব, দিদি ভাই রিকোয়েস্ট করেছে কমন গজল, এটা আপনারা সবাই জানেন। তাহলে চলেন ঘুরে আসি সোনার পাক মদিনা শরীফ থেকে। মদিনা দে দে পাল তোলে দে, বলুন না সুবহানাল্লাহ। জানেন না আপনারা? জানেন না গো? সবাই জানেন, অনেক দিনের এটা পুরাতন গজল। যাই হোক, আমার দিদি ভাই রিকোয়েস্ট করেছে, ও দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। ও তোরা কে কে যাবি বল, আরে হাত তুলে বল, আরে দুলে দুলে বল, আরে সময় পাবি না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজারে মানিক, কাঁদিলে মুক্তা ঝরে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজারে মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়ালে নবী যার সখা, তার কিসের ভাবনা, ও দয়ালে নবী যার সখা, তার নেই ভাবনা, আমার দিলে আছে কাবা, নয়নে মদিনা, বলুন না সুবহানাল্লাহ। ও আমার দিলে আছে কাবা, নয়নে মদিনা। ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। নূরের ওই রশনিতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে সুন্নির ঘরে ঘরে, কথা বলেন ঠিক কিনা? নূরের ওই রশনিতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে আমাদের অন্তরে। ও দয়াল নবী যার সখা, তার কিসের ভাবনা, ও দয়াল নবী যার সখা, তার নেই ভাবনা, আমার দিলে আছে কাবা, নয়নে মদিনা। ও আমার দিলে আছে কাবা, নয়নে মদিনা। ও দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। ও তোরা কে কে যাবি বল, আরে হাত তুলে বল, আরে শেষবারের মতো বল, আরে দুলে দুলে বল, আরে সময় পাবি না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। ও দে দে পাল তুলে দে, আমার সাথে বলা যায় না মা? ও দে দে পাল তুলে দে, ছেড়ে দে নৌকা, আর একটু মোহব্বতে ছেড়ে দে নৌকা, আর একটু ঝুমঝুম করে পড়িয়ে ছেড়ে দে নৌকা, আর একটু জোরে জোরে ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, বলুন না সুবহানাল্লাহ।
আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। যার যতটুকু ভালো লেগেছে তারা ততটুকু মোহব্বতে বলবেন আলহামদুলিল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। যারা যারা ওই সোনার পাক মদিনা শরীফে যেতে চান তারা তারা ডান হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন মৃত্যুর পূর্বে সবাইকে ওই সোনার পাক মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যাই হোক অনেক রাত হয়ে গিয়েছে শোনা। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে ডাকো। ঘুম যদি না আসে প্রভুর প্রেমে জাগো। পশু পাখি গাছে গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি। কথা বলেন। পশু পাখি গাছে গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে। ঘুম যদি না আসে, মাশাআল্লাহ, ঘুম যদি না আসে গভীর রাতে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমি জানি আল্লাহ রসুলের কথা শুনতে যতই শুনবেন ততই মধুর লাগবে, যতই শুনবেন ততই ভালো লাগবে, কারণ এটা হচ্ছে মাসিক আশুক আর মাসিকের কথা। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যাই হোক অনেকটা রাত হয়ে গিয়েছে শোনা, আজকে তাহলে শেষ করে দিন। হ্যাঁ, আপনারা তো আমাকে ছাড়বেন না, একটা তো বেজেই গিয়েছে। যাই হোক আখরি একটা হাদিস বলে দিয়ে যাব, আপনারা শুনতে রাজি আছেন? আখরি একটা হাদিস, ইমানটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে যদি এই হাদিসটা বুঝে যাও তাহলে বুঝবো এই জানুটুলার মা বোনেরা অতি চালাক। বলুন সুবহানাল্লাহ। যদি বুঝে যাও, যদি বুঝতে পারো এই হাদিসটা। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা হুররিবাত, অর্থাৎ জান্নাত হারাম থাকবে আলাল আম্বিয়া কুল্লুহুম, সমস্ত নবীদের উপর, হাত্তা তাদখুলাহা, যতক্ষণ না আমি মুহাম্মদ জান্নাতে ঢুকবো না ঢুকবো না ঢুকবো না। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতে ঢুকবো না ততক্ষণ সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম। বলুন সুবহানাল্লাহ। এর পরের হাদিসে আমার নবীজি যেটা বলেছে, আপনারা যদি বুঝতে পারেন এই মেহফিল আজকে আপনাদের জন্য সাকসেসফুল। বলুন সুবহানাল্লাহ। যদি বুঝে যান তাহলে আপনাদের এতক্ষণ ধরে বসে থাকাটা আপনাদের জন্য কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। বলবো আখরি হাদিসটা, আখরি হাদিসটা শুনতে চান? একজন মা হবে না 200 টাকা, একজন মা হবে না 200 টাকা। আখরি হাদিস বলে দিয়ে যাব, আখরি হাদিস। একজন হবে না গো 200 টাকা, কেউ নেই তাহলে কিন্তু বলবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 200 টাকা দাতা। বলুন আচ্ছা জোড়া হবে না গো, আল্লাহ কিন্তু খুব বেশি জোড়া পছন্দ করে। কেউ হবে না জোড়া? কেউ নেই জোড়া? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোড়া পেয়ে গিয়েছি। আচ্ছা আলহামদুলিল্লাহ 3টা হয়ে জোড়া চেয়েছি, 3জন হয়েছে জোড়া চেয়েছি। আলহামদুলিল্লাহ 4জন হয়েছে। এখন বেজোড় লাগবে গো। আল্লাহ কিন্তু নিজের আকার নেই, আল্লাহ হচ্ছেন লা শারীকা লাহু, আল্লাহ কোনো শরীক নেই। আর 5জন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 5টা হয়ে গেছে, তাহলে 5টা হয়ে গিয়েছে 200 200 করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনের, আখরি হাদিস, ইমানটা তাজা হয়ে যাবে। আপনারা হৃদয়ের জায়গাটা খুলে দিয়ে শুনুন। আমার নবীজি বলছেন, ওয়া ইন্নান হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা,
উম্মতি বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতদের জন্য জান্নাত হারাম যতক্ষণ না আমার উম্মত জান্নাতে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যতক্ষণ জান্নাতে যাব না ততক্ষণ সমস্ত নবীদের জন্য এবং সমস্ত নবীর উম্মতদের জন্য জান্নাত হারাম বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা সেই নবীর উম্মত বসে আছি। আমরা যদি দানের মর্যাদা বুঝতে পারতাম, কলিজা পর্যন্ত দান করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেদিন দেখা যাবে সমস্ত নবীরা লাইনে দাঁড়িয়ে আছে, সমস্ত নবীর ওলিরাও লাইনে দাঁড়িয়ে থাকবে, সমস্ত নবীর উম্মতরাও লাইনে দাঁড়িয়ে থাকবে। আমরা তাদেরকে প্রশ্ন করব, আপনি না আসিম বিন বারখিয়া, আপনি না সোমওয়ান গাজী যিনি 1084 বছর নামাজ পড়েছেন, আপনারা কেন লাইনে দাঁড়িয়ে আছেন? আপনারা এখনো কেন জান্নাতে যাননি? তাদের থেকে উত্তর আসবে, তোমরা না ঢুকলে আমরা ঢুকতে পারছি না বলুন সুবহানাল্লাহ। আমরা তাদেরকে প্রশ্ন করব, কেন আমরা না ঢুকলে তোমরা কেন ঢুকতে পারছো না? তাদের থেকে উত্তর আসবে, তোমরা সেই নবীর উম্মত যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, তোমরা সেই নবীর উম্মত যেই নবীর পরিবারদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, তোমরা সেই নবীর উম্মত যেই নবীর উম্মতদের জন্য জান্নাত বানিয়েছেন বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? সেই নবীকে দেখার দরকার আছে কি নাই কথা বলেন? সেই নবীকে দেখতে গেলে কি লাগবে গো? টাকা লাগবে না। শোনা, সেই নবীকে দেখতে গেলে টাকা লাগে না। সেই নবীকে দেখতে গেলে এই দুইটি চোখ লাগবে বলুন সুবহানাল্লাহ। এই দুইটি চোখ যদি আমরা আমার নবীকে হাদিয়া হিসাবে দিয়ে দেই, তাহলে আমাদের লাভ না লস? হাদিয়া হিসেবে দিয়ে দিই তাহলে আমাদের লাভ না লস? লাভ বলুন সুবহানাল্লাহ। কারণ হাদিয়া তো হাদিয়া হয়ে যাবে, আর দিদারে মুস্তাফা নসিব হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সেই জন্য তো শায়ের বলেছেন, জি চাহতা হে, জি চাহতা হে তোফে মে দে দো তুমি आंखें। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह, पीछे वाले हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह। जी चाहता है तोहफे में दे दो तुम्हें आंखें, जी चाहता है तोहफे में दे दो तुम्हें आंखें। नजराना का नजराना हो और दीदार हो जाए, जी चाहता है तोहफे में दे दो तुम्हें आंखें। बोलिए ना सुभान अल्लाह। এই দুইটি চোখ অতি মূল্যবান সম্পদ, আপনারা যত্ন সহকারে রেখে দিবেন। কারণ এই দুইটি চোখ দিয়ে কবরে যাওয়ার সাথে সাথে দেখবো কাকে? নবীজিকে বলুন সুবহানাল্লাহ। আর এই দুইটি চোখ দিয়ে জান্নাতে ঢুকবো, আল্লাহকে বলুন সুবহানাল্লাহ। এই দুইটি চোখ অতি মূল্যবান, আপনারা যত্ন সহকারে রেখে দিবেন। কারণ আর এই পৃথিবীতে এই দুইটি চোখ দিয়ে তিনটে জিনিস তাকিয়ে থাকলে সওয়াব বলুন সুবহানাল্লাহ। শুনতে চান আপনারা? শুনবেন? কারা কারা শুনবেন গো? এই দুইটি চোখ দিয়ে এই পৃথিবীতে তিনটে জিনিস তাকিয়ে যদি থাকেন আপনারা সওয়াব পেয়ে বলুন সুবহানাল্লাহ। কি করে বলবো? আপনাদের মাইকটা ফটফট ফটফট করছে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, বলবো হাদিসটা, এই দুইটি চোখ দিয়ে এই পৃথিবীর জমিনে তিনটে জিনিস তাকিয়ে থাকলে সওয়াব।
শুধুমাত্র তিনটি জিনিস তাকিয়ে থাকবেন, শুধুমাত্র তাকিয়ে থাকবেন, আপনাদের আমল নামায় সওয়াব আপনারা পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। শুনবেন? কারা কারা শুনবেন গো? হাত তুলে দেখাতে হবে তো। আলহামদুলিল্লাহ। 5 জন মায়ের কাছ থেকে শুধুমাত্র 100 টাকা করে 5 জন মা উঠে আসবেন তো। শুধুমাত্র 5 জন মা আসবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 100 টাকা। আর 4 জন হাত দেখান। আলহামদুলিল্লাহ, 2 জন। আর 3 জন। কেউ আছে? কেউ আছে? কেউ আছে গো? আর 3 জন, আর 3 জন বলেন তাড়াতাড়ি। শেষ দান, শেষ ভালো তার সব ভালো। 100 টাকা করে চেয়েছি, 3টে জিনিস। আলহামদুলিল্লাহ, 3 জন হয়ে গেছে। আর 2 জন, আর 2 জন কেউ আছে? 2 জন কেউ নেই গো? কেউ নেই? এত বড় মজলিস, হ্যাঁ, কেউ নেই? আর মাত্র 2টা কলম লাগবে শোনা, তাহলে কিন্তু হাদিসটা বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। এই পৃথিবীর জমিনে 2টি চোখ দিয়ে 3টে জিনিস তাকিয়ে থাকলে সওয়াব পেয়ে যাবেন। শুধুমাত্র 3টে জিনিস, আর 2টা মা। আলহামদুলিল্লাহ, আর একটা ওই যে নাম লেখো। আর একজন কে আছে গো? আর একজন, এই তো আলহামদুলিল্লাহ। কি আপনি? আলহামদুলিল্লাহ, নাম লেখেন। আলহামদুলিল্লাহ, আরেকজন বোন আমার। এটা কোন খুশিতে গো? এটা কোন খুশিতে? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, নগদ একজন 100 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণে পেয়ে গিয়েছে। 5 জন চেয়েছিলাম, 6 জন পেয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে বলে দিয়ে যাই, এই 2টি চোখ আপনারা আমার দিকে খেয়াল করেন। এই 2টি চোখ দিয়ে 3টে জিনিস তাকিয়ে থাকলে সওয়াব। 1 নম্বরে হচ্ছে, 1 নম্বরটা বলবো। 1 নম্বরে হচ্ছে মা বাবার চেহারা। বলুন সুবহানাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে তাকিয়ে থাকবেন, সওয়াব পাবেন। 2 নম্বর হচ্ছে কাবা বাইতুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাকিয়ে থাকবেন, আপনি সওয়াব পেতেই থাকবেন। আর 3 নম্বর হচ্ছে কোরআন কারিমের পাতা। বলুন সুবহানাল্লাহ। পড়তে পারেন না, তাকিয়ে থাকবেন বইটা খুলে। পড়তে পারেন না, তাকিয়ে থাকবেন শুধুমাত্র বইটা খুলে হাতে নিয়ে, আপনি সওয়াব পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে? মনে থাকবে তো? সকলে বলুন ইনশাআল্লাহ। ও আমার প্রাণের চোখ তো মা বোনেরা, যাই হোক, আসুন আমরা সবাই মিলে আমি তো সেটাই অবাক হয়ে যাচ্ছি গো, আপনারা কেউ উঠছেন না, একদম বুঝে বসে গিয়েছেন। আমি তো অবাক হয়ে যাচ্ছি আজকে। ওই যে মাগরিবের পর থেকে এখন 1টা বাজে, আমি তো ওটাই অবাক হয়ে যাচ্ছি। হাজার হাজার মহিলারা বসে আছেন, একটা লোক উঠছে না। হায় আল্লাহ, এটাই তো ইমানি পরীক্ষা। সবাই পরীক্ষায় পাস। বলুন সুবহানাল্লাহ। আপনারা উঠে গেলে তো আমি বেঁচে যাই গো। আপনারা উঠছেন না, আমিও বাঁচতে পারছি না। হ্যাঁ, এদিকে মাইক্রোফোন তো ভালো নয়, গলা তো টেনে নিচ্ছে বারবার। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যাই হোক, ইমান তাজা হয়ে গিয়েছে, এটাই হচ্ছে ইমানি পরীক্ষা। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, সুন্দর একটা নাতি রাসূল আপনাদের সম্মুখে পেশ করে আলহামদুলিল্লাহ 100 টাকা শাশুড়ির নামে, আর 100 টাকা শ্বশুরের নামে। 200 টাকার দাতা। বলুন সুবহানাল্লাহ। দেখেন, এরকম বৌমা যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এরকম বৌমা লাগবে। শ্বশুরকে আর শাশুড়িকে কত ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। এরকম বৌমা যেন প্রত্যেকটা ঘরে ঘরে আসে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, তো একবার মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা
যাই হোক, ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, মোহাব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আহলান সাহলান মারহাবা মারহাবা, বলুন সুবহানাল্লাহ। আহলান সাহলান মারহাবা মারহাবা, আজ গগন খুশি, আজ ভুবন খুশি, আজ গগন খুশি, আজ ভুবন খুশি, খুশিতে কায়নাত আজ মেতে উঠেছে। দেখো দেখো মোরে কামিলি ওলা এসেছে, বলুন না সুবহানাল্লাহ। দেখো দেখো মোরে কামিলি ওলা এসেছে। আহলান সাহলান মারহাবা মারহাবা, আহলান সাহলান মারহাবা মারহাবা, আজ গগন খুশি, আজ ভুবন খুশি, আজ গগন খুশি, আজ ভুবন খুশি, খুশিতে কায়নাত আজ মেতে উঠেছে। দেখো দেখো মোর কামিলি ওলা এসেছে। দেখো দেখো মোর কামিলি ওলা এসেছে। অন্ধকারা চন্দ্র ভুবন পেয়ে খুশি, আলোর দিশারি দিশহারাদের পথ দেখাতে এলো মুক্তির কান্ডারি। কথা বলেন ঠিক কিনা? অন্ধকারা চন্দ্র ভুবন পেয়ে খুশি, আলোর দিশারি দিশহারাদের পথ দেখাতে এলো মুক্তির কান্ডারি। খুশি হলো জামানা, খুশি মা আমিনা, খুশি হলো জামানা, খুশি মা আমিনা, খুশিতে মাখলুকাত আজ সুর তুলেছে। দেখো দেখো মোর কামিলি ওলা এসেছে। দেখো দেখো মোর কামিলি ওলা এসেছে। আহলান সাহলান মারহাবা মারহাবা, আহলান সাহলান মারহাবা মারহাবা, আজ গগন খুশি, আজ ভুবন খুশি, খুশিতে কায়নাত আজ মেতে উঠেছে। দেখো দেখো মোর কামিলি ওলা এসেছে। দেখো দেখো মোর কামিলি ওলা এসেছে। ধরায় প্রথম এসে বলেন উম্মতি উম্মতি, সেই নবীজির উম্মত হয়ে মোর জীবন আজ অনুন্নতি। ধরায় প্রথম এসে বলেন উম্মতি উম্মতি, সেই নবীজির উম্মত হয়ে মোর জীবন আজ অনুন্নতি। খুশি ফেরেশতা কুল, খুশি বাগানের ফুল, খুশি ফেরেশতা কুল, খুশি বাগানের ফুল, খুশিতে আমি মুসলিমার মন আজ বেতে উঠেছে।
দেখো দেখো মোর কামেলি ওলা এসেছে, দেখো দেখো মোর কামেলি ওলা এসেছে। মরহাবা 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 মরহাবা। দেখো দেখো মোর কামেলি ওলা এসেছে, দেখো দেখো মোর কামেলি ওলা এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমার নবীজি বলেছেন কুল ইন কানা আবাআকুম, হাবিব আপনি বলে দিন তাদের বাবা, ওয়া আবনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের সন্তান, ওয়া ইখনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের কন্যা, তাদের গাড়ি বাড়ি ধন দৌলত টাকা কড়ি সমস্ত কিছু থাকবে এই জমিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার আর আমার সাথে ওই 3.5 হাত মাটির নিচে যিনি যাবেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের দরদি নবী আর আমাদের আমল। বলুন সুবহানাল্লাহ। আমল ছাড়া ওই কবরে কিছুই যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীজি ওই কবরে যাওয়ার সাথে সাথে আমার নবীজিকে আপনারা দেখতে পাবেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহে আল্লাহর কসম করে বলছি মা, কবরে কোনো নামাজ নিয়ে প্রশ্ন করা হবে না। নামাজ নিয়ে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে, কিন্তু কবরে কোনো নামাজ নিয়ে প্রশ্ন করা হবে না, কবরে কোনো রোজা নিয়ে প্রশ্ন করা হবে না, কবরে কোনো হজ জাকাত নিয়ে প্রশ্ন করা হবে না। কবরে একটাই প্রশ্ন, নবীকে চিনতে পারলে ডাইরেক্ট জান্নাতি, আর নবীকে না চিনতে পারলে ডাইরেক্ট জাহান্নামে সফর। বলুন নাউযুবিল্লাহ। সেই নবী হচ্ছে আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? আমরা কতটা সৌভাগ্যবান, আমরা সেই নবীর উম্মত হয়ে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত হয়ে মানুষ হয়ে মানুষকে আমরা খুন করতেছি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, বাচ্চা বসে শোনা, এই পৃথিবীর মধ্যে হিংস্র প্রাণীর নাম কি গো? হিংস্র প্রাণীর নাম কি? বাঘ। হিংস্র প্রাণী হচ্ছে সিংহ বা বাঘ। যাই হোক, তার চাইতো মানুষ হচ্ছে হিংস্র প্রাণী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেছেন মানুষ হচ্ছে শ্রেষ্ঠ মাখলুকাত। কিন্তু আপনারা দেখেছেন যে বাঘ আর এক বাঘকে খুন করেছে? দেখেছেন? বাঘ আর বাঘকে দেখে হিংসা করেছে? দেখেছেন? বাঘ আর বাঘকে বিপদ করেছে? দেখেছেন কি? কিন্তু আমরা শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পরেও আমরা মানুষ হয়ে আমরা মানুষকে খুন করতেছি, মানুষে মানুষের বসে বসে বিপদ করতেছি, মানুষে মানুষের জমি দখল করতেছি, মানুষের জমি জায়গা ঠেলাঠেলি করছি, মানুষের বাড়ি নিয়ে আমরা হিংসা করতেছি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনাদের কিসের আফসোস মা? আপনারা কি আমার নবীর চেয়ে কষ্ট আছেন? কষ্ট আছেন কি? কষ্ট আছেন কি? কথা বলবেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমাদের বহু মানুষের বহু কমপ্লেন। কথা বলেন ঠিক কিনা? যার কাছে বাড়ি আছে তার কমপ্লেন হলো আমার কাছে গাড়ি নেই কেন? কথা বলবেন। আপনারা না কথা বললে কিন্তু আমি কথা বলা বন্ধ করে দেবো। হুহা করতে হবে একটু। আমাদের বহু মানুষের বহু কমপ্লেন। শেষ করে দেবো কি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে কি? আপনাদেরকে কষ্ট দিয়ে আমি বক্তব্য রাখবো না শোনা, কারণ অলরেডি একটা পার হয়ে গিয়েছে। যাই হোক, বলবো কি, আমরা মানুষে মানুষকে হিংসা করতেছি। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আমাদের বহু মানুষের বহু কমপ্লেন। যার কাছে বাড়ি আছে তার কমপ্লেন হলো আমার কাছে গাড়ি নেই কেন? যার কাছে গাড়ি আছে তার কমপ্লেন হলো আমার কাছে বাংলো নেই কেন? তদ্রূপ যার কাছে শুধু পা আছে সে বলছে আমি যদি একটা সাইকেল পেতাম। যার কাছে একটা সাইকেল আছে সে বলছে আমি যদি একটা মোটর সাইকেল পেতাম। বুঝবেন ভালো করে। যার কাছে একটা মোটর সাইকেল আছে সে বলছে আমি যদি একটা কার পেতাম। যার কাছে একটা কার আছে সে বলছে আমি যদি একটা BMW কার পেতাম। আক্ষেপের আক্ষেপ, চাওয়ার চাওয়া, কমপ্লেন আর কমপ্লেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সৌভাগ্যের আলামত নিয়ে আর দুর্ভাগ্যের আলামত নিয়ে। সৌভাগ্যের আলামত হচ্ছে
নিজের চাইতে নিচের দিকে তাকানো এটা হচ্ছে সৌভাগ্যের আলামত, বলুন সুবহানাল্লাহ। আর দুর্ভাগ্যের আলামত হচ্ছে নিজের চাইতে উপর দিকে তাকানো, এটা হচ্ছে দুর্ভাগ্যের আলামত। সকলেই বলুন নাউযুবিল্লাহ। আপনার কাছে বাংলো আছে তো আপনি তাকাবেন একটা বাড়িওয়ালার দিকে আর বলবেন, ওগো আল্লাহ, আপনাকে হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া, আপনি আমাকে সুন্দর বাড়ি দিয়েছেন। আপনি তাকে তো একটা বাংলো দিয়েছেন, আপনি তো আমাকে একটা বাড়ি দিয়েছেন। আপনি চাইলে আমাকে ওই বাংলোর মালিক বানাতে পারতেন, কিন্তু আপনি আমাকে একটা ভালোবেসে বাড়ির মালিক বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যার কাছে একটা তদ্রূপ কার আছে সে তাকাবে একটা মোটর সাইকেলওয়ালার দিকে আর বলবে, ওগো আল্লাহ, আপনাকে হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া, আপনি আমাকে ভালোবেসে একটা কার দিয়েছেন, তাকে একটা মোটর সাইকেল দিয়েছেন। আপনি চাইলে ওই মোটর সাইকেলের মালিক আপনি আমাকে বানাতে পারতেন, কিন্তু আপনি আমাকে ভালোবেসে এই কারের মালিক বানিয়ে দিয়েছেন। যার কাছে একটা মোটর সাইকেল আছে সে তাকাবে একটা সাইকেলওয়ালার দিকে আর বলবে, ওগো আল্লাহ, আপনাকে হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া, আপনি আমাকে একটা মোটর সাইকেল দিয়েছেন, তাকে তো একটা সাইকেল দিয়েছেন। আপনি চাইলে আমাকে ওই সাইকেলের মালিক বানাতে পারতেন, কিন্তু আপনি আমাকে ভালোবেসে এই মোটর সাইকেলের মালিক বানিয়ে দিয়েছেন। তদ্রূপ যার কাছে একটা সাইকেল আছে সে তাকাবে যার কাছে একটি সাইকেলও নেই, শুধু পা দিয়ে রাস্তায় চলাফেরা করে তার দিকে আর বলবেন, ওগো আল্লাহ, আপনাকে হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া, আপনি আমাকে একটা সাইকেল দিয়েছেন, তাকে তো শুধু পা দিয়ে রাস্তায় চলাফেরা করতে হচ্ছে। আপনি চাইলে আমাকে এই সাইকেলের মালিক আপনি নাও বানাতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? যার কাছে দুইটি পা আছে সে তাকাবে যার কাছে একটি চলার মতো পা নেই তার দিকে আর বলবেন, ওগো আল্লাহ, আপনাকে হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া, আপনি আমাকে চলার জন্য দুইটি পা দিয়েছেন। এই সমাজে অনেক নারী আছে, অনেক পুরুষ আছে যার চলার জন্য দুইটি পা নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি তাকাবেন তার দিকে আর বলবেন, ওগো আল্লাহ, আপনাকে হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া, আপনি আমাকে চলার জন্য দুইটি পা দিয়েছেন, তাকে তো পা দেননি, তাকে কত কষ্ট করে চলাফেরা করতে হচ্ছে। আপনি চাইলে আমাকে এই দুইটি পা আপনি নাও দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আপনাদের কিসের আফসোস মা? আপনারা কি আমার নবীর চেয়ে কষ্ট আছেন? আপনাদের টাকা নেই, আপনারা কি আমার নবীর চেয়ে কষ্ট আছেন? আপনাদের বাড়ি নেই, আপনারা কি আমার নবীর চেয়ে কষ্ট আছেন? কষ্ট আছেন কি? কথা বলেন। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, একজন উম্মতকে দেখান। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমার নবীকে পেটে পাথর বাঁধতে হয়েছে। একজন উম্মতকে দেখান যে পেটে পাথর বেঁধেছে। আমার নবী ঘুমানোর জন্য বিছানা কখনো জোগাড় করতে পারেনি। একজন উম্মতকে দেখান যার বিছানা নেই। আমার নবী দেশ থেকে দেশ হিজরত করেছে পা মোবারক দিয়ে। একজন উম্মতকে দেখান যে এতটা কষ্ট করেছে। আমার নবী ওই সিয়াবি আবি তালিব 3 বছর আমার নবীকে সাপ বিচ্ছু পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে। একজন উম্মতকে দেখান যে এতটা কষ্ট করেছে। আমার নবী যখন সিজদায় আমার নবীর উপর উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। একজন উম্মতকে দেখান যে এতটা কষ্ট করেছে। এই পৃথিবীর সমস্ত উম্মতের কষ্ট, এই পৃথিবীর সমস্ত উম্মতের কষ্ট যদি আপনারা এক পাল্লায় করেন, আমার নবীর একদিনের কষ্টের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? হবে কি? হবে না শোনা। এই পৃথিবীর সবচাইতে গরিব ব্যক্তিকে যদি সন্তান বানিয়ে দেয়, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকের থেকে এক বেলা খাবেন তো আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আর না খেয়ে থাকবেন তো সবুর করবেন। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরে চলে তাদের সাথে আমার রব আছে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কারণ এই দুনিয়াতে যাদের টাকা বেশি, আখিরাতে তাদের হিসাব বেশি। এই দুনিয়াতে তাদের পয়সা কম, আখিরাতে তাদের হিসাব কম, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আর কেউ যদি আপনাদের টাকা মেরে দিচ্ছে আপনারা আরো খুশি থাকবেন। কেউ আপনাদের দিকে হিংসা করছে আপনারা আরো খুশি থাকেন। কেউ আপনার জমি দখল করে নিচ্ছে আপনারা আরো খুশি হয়ে যান। কেউ আপনাদের জমি দখল করে নিচ্ছে, কেউ আপনাদের বাড়ি দখল করে নিচ্ছে, আপনারা আরো খুশি হয়ে যান। কেউ আপনাদের গীবত করতেছে আপনারা আরো খুশি হয়ে যান। আপনাদের খুশি আপনারা বাড়িয়ে দিন, কারণ এটাই আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, বাতিনরা যতই বকবক করুক আপনারা সেদিকে কান দিবেন না। আমরা সেই নবীর উম্মত আজকে এখানে বসেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি লাস্ট একটা কথা, নবীজির শান মান নিয়ে কেউ কখনো ছোট চোখে দেখবেন না। আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, কারণ নবী হচ্ছে অসাধারণ। हमारा नबी रब नहीं है
लेकिन रब से जुदा भी नहीं है। बोलिए ना, हमारा नबी अल्लाह तो नहीं है किंतु अल्लाह से जुदा भी नहीं है। बोलिए ना सुभान अल्लाह। हमारा नबी अल्लाह नয় কিন্তু আল্লাহ সে আবার জুদা নয়। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা, নবীজির শান মান নিয়ে যতই যে কোনো বাতিল যদি বক বক করে তার জিহ্বা টেনে ছেড়ে ফেলবেন। বাতিল না জব জব এলা হে তেবার आया है तब तब मेरे जुबां पर दुश्मन ना যতই দুশ্মনী করলো তত বার আমার মুখে আসলো। बोलो नाराए तकबीर अल्लाहु अकबर, बोलो नाराए तकबीर अल्लाहु अकबर, बोलो नाराए तकबीर अल्लाहु अकबर, बोलो नाराए सालात या रसूल अल्लाह। सिद्दीक फारूक उस्मान हैदर চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ সিদ্দিক ফারুক ওসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিয়ে আছে আল্লাহর পয়গম্বর। बोलो नाराए तकबीर अल्लाहु अकबर, बोलो नाराए तकबीर अल्लाहु अकबर। हाथ उठा के बोलिए ना, नाराए तकबीर अल्लाहु अकबर, बोलो नाराए सालात या रसूल अल्लाह। देखा दाओ ओ गो नबीजी তোমারে দিদারের আশায় মোরা আছি। বলুন না সুবহানাল্লাহ। দেখা দাও ও গো নবীজি তোমারে দিদারের আশায় মোরা আছি। দু চোখ জুড়ে দেখব পয়গম্বর। बोलो नाराए तकबीर अल्लाहु अकबर, बोलो नाराए तकबीर अल्लाहु अकबर, बोलो नाराए तकबीर अल्लाहु अकबर। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরও থাকবে নবীজির সালাত। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যতই দুশ্মনরা দুশ্মনী করুক আমার নবীজির সালাত থাকবে থাকবে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, হক কথা বলবেন, হকের পক্ষে থাকবেন। হক কথা বলতে গিয়ে যদি আপনাদের গর্দান চলে যায় আপনারা গর্দান দিয়ে দিবেন, কিন্তু হকের পক্ষ থাকবেন, হকের বিপক্ষে কখনো যাবেন না। হক কথা বলেছিল বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, তবুও তিনি হক কথা ছেড়ে দেননি, নবীজির দামান ছেড়ে দেননি। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলেছিল বলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজগত অবস্থায় তাকে শহীদ করা হয়েছিল, তবুও তিনি হক কথা ছেড়ে দেননি, নবীজির দামান ছেড়ে দেননি, নবীজির কালিমার পাতাকে তিনি ছেড়ে দেননি। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলেছিল বলে ওসমান গনি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল কোরআন তেলাওয়াত করা অবস্থায়, তবুও তিনি হক কথা ছেড়ে দেননি, নবীজির দামান ছেড়ে দেননি। হক কথা বলেছিল বলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, তবুও তিনি হক কথা ছেড়ে দেননি। হক কথা বলেছিল বলে ওই ফোরাত নদীর তীরে কারবালার জমিনে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবার পরিজন সহ তাকে শাহাদাত গ্রহণ করতে হয়েছিল, তবুও তিনি হক কথা ছেড়ে দেননি। ওই হেজিতের হাতের সাথে তিনি হাত রাখেননি। কথা বলেন ঠিক কিনা? কারণ এই হাতের সাথে হাত লেগেছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত, এই হাতের সাথে হাত লেগেছে আবু বকর সিদ্দিকের হাত, এই হাতের সাথে হাত লেগেছে ওসমান গনি নুরাইনের হাত, এই হাতের সাথে হাত লেগেছে আমার নবীজির হাত। তিনি তিনার হাত বাঁচিয়েছেন, তিনি তিনার গর্দান দিয়েছেন। ওই ফোরাত নদীর তীরে কারবালার জমিনে তিনি ইসলামের পতাকা, আমার নবীজির কালিমার পতাকা তিনি পথ পথ করে উড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মা, হক কথা বলেছিল বলে ওই বিশ্ব শয়তান ফিরাউন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত লোকদের সামনে তাকে উলঙ্গ করে তাকে কত কষ্ট দিয়েছিল।
তার চোখের সামনে তার সমস্ত সন্তানদেরকে গরম তেলের মধ্যে ডুবিয়ে মেরেছিল, তবুও তিনি ওই বিশ্ব শয়তানকে, ফিরাউনকে খোদা হিসেবে মেনে নেননি। তিনি নবীজির কালিমাকে ছেড়ে দেননি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত লোকদের সামনে তাকে উলঙ্গ করে তার গোপের অঙ্গের মধ্যে বল্লম প্রবেশ করে দিয়েছিল, তবুও তিনি হক কথা ছেড়ে দেননি, নবীজির কালিমাকে ছেড়ে দেননি। কথা বলেন ঠিক কিনা? হকের পক্ষে থাকবেন, হক কথা বলতে গিয়ে যদি গর্দান চলে যায়, গর্দান দিয়ে দিবেন। যারা যারা রাজি আছেন ডান হাত তুলে আল্লাহকে দেখাবেন, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আসুন লড়ব মরব বলবো পয়গম্বর, বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ বলেন রাসূলের দুরূদ পড়, রাসূল বলেন খোদারে জিকির কর। আল্লাহ বলেন রাসূলের দুরূদ পড়, রাসূল বলেন খোদারে জিকির কর। তাই মুসলিমা বলি একবার নারা ধর, বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সবাই মিলে একই সাথে একই সুরে হাত উঠাকে বলিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বলো নারায়ে তাকবীর। জোরে জোরে মা, আরেকটু মহব্বতে নারায়ে তাকবীর, আরেকটু জোরে জোরে শোনা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বলো নারায়ে তাকবীর। আরেকটু মহব্বতে নারায়ে তাকবীর, বলো নারায়ে তাকবীর, বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বলো নারায়ে সালাত ইয়া রাসূল আল্লাহ, বলুন না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমাদের নবীজি দয়ার নবী, যার তুলনা নাই। আসুন সবাই সেই নবীজিকে দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবে নবী গো, আপনার শরণে সালাম ওই জানাই, ওই মদিনার পানে দেখা দিও নবী স্বপনে, মিনতি আপনার কদমে